গাইস, ওই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, আপনারা মনে করছেন এটা একটা বাড়ি। না, এটা কোনো বাড়ি না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আজকে আমি স্ক্যান এই কি? মর্নিং ব্রেকফাস্টটা ওইখানে সেরে নেব, দেন আমরা ওইখান থেকে একটা মানে ফ্লাওয়ার অ্যাগ্রো মার্কেটে চলে যাব। এবং আমরা এখন প্রিপারেশন নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। আমরা এখন ওই রেস্টুরেন্টে যাব এবং রেস্টুরেন্টে এদিকে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। এবং এই রেস্টুরেন্টের সুন্দর একটা ভিউ এবং খুবই অমায়িক একটা চমৎকার একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। অলরেডি আমরা চলে এসেছি সেই অসাম এবং চমৎকার সেই রেস্টুরেন্টটিতে। এবং আজকে আমরা মর্নিং ব্রেকফাস্ট হিসাবে যে মালয়েশিয়ার অন্যতম ফেভারিট ফুড আছে নাসি লেমাক, সেটা অর্ডার দেব। এই নাসি লেমাকটি মালয়েশিয়ানদের পাশাপাশি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে খুবই ফেমাস ওই দেশের লোকাল পিপলদের কাছে। এবং এটা একটা খুবই চমৎকার ট্র্যাডিশন তাদের। এটা হচ্ছে সাম্বাল। এবং সাম্বাল বলতে ভর্তা বোঝায়, আর এটা হচ্ছে ডিম, যেটা অর্ধেক দিয়েছে, শসা 1 পিস 2 পিস ওরা দেয়, তারপরে হচ্ছে বাদাম। এবং মূলত এই ব্রেকফাস্টটি ওরা মর্নিং টাইম কি বা ইভিনিং টাইম ওরা ব্রেকফাস্ট হিসাবে ব্যবহার করে। ম্যাক্সিমাম সময় ওরা মর্নিং ব্রেকফাস্ট হিসাবে নাসির লেমাকটা খেয়ে থাকে। এই নাসির লেমাকটি আমার প্রায় মাঝে মাঝে খাওয়া পড়ে। এবং আজকে আমি যে রেস্টুরেন্টে বসে আছি, এই রেস্টুরেন্টের ভিউ এবং আশেপাশের যেই প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্যগুলো খুবই অসাম, আপনাকে মুগ্ধ করবে। আপনি যখন এই রেস্টুরেন্টে বসে মালয়েশিয়ান ভ্যারিয়েন্টের যে খাবারগুলো আছে এবং মালয়েশিয়ান যে কোয়ালিটি খাবারগুলো আছে, লোকাল ফুডগুলো আপনি এখানে বসে খাবেন, আপনার কাছে খুবই প্রশান্ত একটা ফিল অনুভব করবেন আপনি। এবং আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছিল যে এইখানে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, যখন আমি এখানে বসে দুপুরে ব্রেকফাস্টটা করেছিলাম, আমার কাছে খুবই আরামদায়ক মনে হচ্ছিল। এবং আমি প্রায় সময় এই রেস্টুরেন্টে এসে ব্রেকফাস্টটা করে নিতাম যখন আমার পাবলিক হলিডে থাকতো। সো আজকে আমাদের একটা ভাইয়ের সাথে আমি এই রেস্টুরেন্টে চলে এসেছি এবং তার সাথে এসে দুপুরের মর্নিং ব্রেকফাস্টটা করতেছি। এবং এখান থেকে আমরা চলে যাবো আরেকটা জায়গায় ঘুরতে, সেই জন্য আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এবং এখানকার রেস্টুরেন্টটা হচ্ছে, এই রেস্টুরেন্টটা হচ্ছে গলফ ক্লাবের পাশে। আপনারা যদি গলফ ক্লাবটা ক্যামেরন হাইল্যান্ডে দেখে থাকেন, এবং গলফ ক্লাবের পাশেই এই রেস্টুরেন্টটা। আপনারা যদি কখনও মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড যান, অবশ্যই এখানে ব্রেকফাস্টটা যদি মর্নিং টাইমে যান তাহলে ব্রেকফাস্টটা করতে পারেন। এবং আপনাদের কাছে বেস্ট একটা মুভমেন্ট, একটা মুহূর্ত মনে হবে, আপনার ফিল অনুভূতি ফার্স্ট ক্লাস এবং ইউনিক মনে হবে। আর যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।